স্লোগানে স্লোগানে মুখর জনসভাস্থল, হাজার হাজার মানুষের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠ। বিএনপির সমাবেশ উপলক্ষে সোমবার দুপুর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে সমাবেশ পরিণত হয় জনস্রোতে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বৈরাচারের দোসররা বসে নেই, ষড়যন্ত্রকারীদের রুখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। লাখো জনতার আত্মত্যাগের বিনিময় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা, যার জন্য বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ধরে সংগ্রাম করছে, সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। একইভাবে যেরকম আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, একই সাথে কোথায় কি সমস্যা হচ্ছে এবং কিভাবে তার সমাধান করতে হবে সেই সহযোগিতা আমাদের তাদেরকে দিতে হবে। শহীদ ছাত্র জনতার কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ গড়তে জনগণের নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে জানান তারেক রহমান। জনগণের সরকারের বাধ্যবাধকতা থাকবে জনগণের কাছে, জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। যেহেতু তাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে, সেই জন্য জনগণের অভাব অভিযোগ তাদেরকে দেখতে হবে, শুনতে হবে। সেই জন্যই বাংলাদেশে প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার, যারা বাধ্য থাকবে জনগণের কাছে, এবং সেজন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে। এর আগে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা জনসভায় বক্তব্য দেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ।